বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে ভালোবাসতেন, এতিমদেরকে মর্যাদা দিতেন। কেন এতিমদেরকে মর্যাদা দিলে? যার অন্তরের মধ্যে ব্যাধি আছে, যার অন্তর কঠিন, যার অন্তর শক্ত, যার দয়া মায়া কম, সে যদি এতিমদেরকে ভালোবাসে, তার মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে তার অন্তরটাকে নরম করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একান্ত সঙ্গী। মা কিন্তু কাঁদতেছেন, বাবাও কাঁদতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে বিশ্বনবী নিজের ছোটবেলা তিনি কল্পনা করতেন। এই জন্য যায়েদকে তিনি নিজের কাছ থেকে কখনোই তিনি বিচ্ছিন্ন হতে দিতেন না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য তার চাচারা, বংশের লোকেরা আরবে এসেছেন। যখন তারা তাওয়াফ করেছেন, হজ করেছে, বাইতুল্লাহ জিয়ারত করেছে, ওই জায়গায় যায়েদের দেখা পেয়েছে। তারা বাড়িতে গিয়ে খবর দিয়ে দিয়েছেন, যায়েদকে দেখে আসলাম ওই মক্কার ওই উপকণ্ঠে, যায়েদকে দেখে আসলাম বাইতুল্লাহর পাশে, তোমরা তাড়াতাড়ি যাও, খোঁজ নিয়ে এসেছি। ওই যায়েদকে রেখেছে যে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যায়েদের বাবা হারেস এবং তার চাচা কাব দুইজন মিলে এসেছে বিশ্বনবীর দরবারে। এসে বলতেছেন, আপনার কাছে সন্তান রয়েছে, আপনি কি করে বুঝবেন সন্তান হারানোর বেদনা? কিভাবে আপনি বুঝবেন স্বজন হারানোর বেদনা? আবার যেন নতুন করে আবার কাটা গায়ে নুনের ছিটার মতো। তার কারণ হলো কি, বিশ্বনবীর জীবনে নিজের সন্তানগুলোকে তিনি যখন জীবিত ছিলেন, জীবিত থাকাকালীন মুহূর্তে নিজের সন্তানকে একে একে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেছেন। নবীর ছিল 4 মেয়ে সন্তান। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 জন মেয়ে কন্যা সন্তান। নবীদের 3 জন পুরুষ সন্তান, ছেলে সন্তান ছিল। একজনের নাম আব্দুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম। আর বিশ্বনবীকে মাঝে মাঝে ডাকতো আর একজনের নাম বলে। বিশ্বনবীকে মাঝে মাঝে ইহুদিরাও পর্যন্ত ডাক দিত কাসেম বলে, আবাল কাসেম বলে বলে ডাকতো। তারপর মোহাম্মদ নাম পর্যন্ত তারা নিত না। তার কারণটা হলো মোহাম্মদ অর্থ প্রশংসিত, মোহাম্মদ অর্থ প্রশংসিত। যদি মোহাম্মদ বলে ফেলি তাহলে তার নামের প্রশংসা করা হয়ে যায়। এই জন্য বিশ্বনবীর একজন সন্তানের নাম ধরে ইহুদিরা ওই সময় আহ্বান করতো, বিশ্বনবীকে ডাকতো। এই যে সন্তানগুলো বিশ্বনবীর জীবদ্দশায় শুধুমাত্র ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাত্র জীবিত ছিলেন। নবীজির মরণকালে, নবীজি মৃত্যুবরণের 6 মাস পরে তিনিও মৃত্যুবরণ করেন। কিন্তু বাকি 3 জন মেয়ে কন্যা সন্তান, 3 জন ছেলে সন্তান নিজের চোখের সামনে 3 জন মৃত্যুবরণ করেছে। কঠিন মৃত্যু, কঠিন জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সন্তানগুলো একে একে যখন তার চোখের সামনে থেকে চলে গেছে, বিষ্ণুবী 2 চোখের পানি তিনি ধরে রাখতে পারেন নাই। হু 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 করে তিনি কাঁদছেন। ঠিক যেমন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং চাচা এসে বলতেছেন, যায়েদ সে আমাদের সন্তান, দিয়ে দেন। কিভাবে বুঝবেন আপনি সন্তান হারানোর বেদনা? বিশ্বনবী বলেন, আমি আমার চেয়ে কেউ বেশি ভালো বুঝবে না। আমি ছোট্টবেলায় নিজের বাবা হারিয়েছি, মা হারিয়েছি, চাচাও পর্যন্ত হারিয়েছি। আত্মীয় স্বজনদের বাড়িতে আমি ঠাঁই পাই নাই। দূর 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 করে আমাকে তাড়ায় দিছে। দাদা বেঁচে থাকাকালীন মুহূর্তে যারা ভালোবেসেছে, দাদা মারা যাওয়ার পরে তারা আমার অনাত্মীয় হয়ে গেছে। সম্পদ নাই, টাকা নাই, ক্ষমতা নাই, আমার উপরে শক্তিশালী কোনো মানুষের হাত নাই। এই জন্য আমাকে কেউ আশ্রয় দেয় না। আমার যদি কোনো একটা শক্তিশালী কোনো অভিভাবক থাকতো, ওই অভিভাবকের কারণে ছোট্টবেলায় হয়তো আত্মীয় স্বজন আমাকে ফেলে দিত না। তার ঘরের মধ্যে বাবু সোনা করে করে তাদের ঘরে আশ্রয় দিয়ে লালন পালন করতো। কথা কয় না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি সন্তান হারানোর বেদনা কেমন।
একে একে তিল তিল করে আমার সন্তানগুলো প্রত্যেকটা বছরে একটা করে সন্তান আমি আমার থেকে কোলহীন পেয়েছি। আমার চেয়ে বেশি কন্দনকারী, আমার চেয়ে বেশি কষ্ট পাওয়া কোনো মানুষ এই পৃথিবীতে আর থাকতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে সমস্ত মানুষদের ছোট্টবেলায় বাল্যকালে সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে রূহগুলো নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, তখন ফেরেশতাদের সাথে আল্লাহ পাক কথাবার্তা বলতে থাকেন। ফেরেশতারা, তোরা কি করছিস? বলে, তোমার এক সন্তান যে মাসুম ছিল, তাকে আমরা তার রূহ আমরা কবজ করে এনেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, কি কাম করলে? মায়ের কোল খালি করে দিলি, বাবার শক্তিকে শক্তিহীন করে দিলি, বাবার একমাত্র সম্বলকে তোরা কিনে নিয়ে আসলি, একমাত্র ধনকে তোরা ছিনায় নিলি। সাক্ষী থাক, বাবা এবং মা এই সন্তান এই সম্পদকে হারানোর কারণে যত কষ্ট বেদনার ক্ষতি তাদের হয়েছে, মারা যাওয়ার পরে তাদেরকে আমি আমার নিজ হাতে এমন সম্পত্তি আর এমন এক আজর তাদেরকে দেব, এমন প্রতিদান তাদেরকে দেব, ওই কিয়ামতের মাঠে হাসতে হাসতে গুনাহগার উম্মতগুলো সন্তানের হাতে হাত রেখে তারা বিনা হিসাবে জান্নাতে তারা পাড়ি জমাবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সোনার ভাইরা, প্রিয় ভাইরা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নেওয়ার জন্য নিজের বাবা নিজের চাচা যখন বিশ্বনবীর কাছে আবদার করেছে, বিশ্বনবী তখন বলছেন, আমার কোনো কথা নাই, যায়েদকে ডেকে নিয়ে আসেন। তার কারণ আজকে একটা সুষ্ঠু ফয়সালা করতে চাই। আমি তো হলো মানবতার মুক্তির দূত, আমি তো হলো সব থেকে উত্তম ফয়সালাকারী। আমার সামনে কখনোই কোনো অন্যায় তো আমি হতে দেই নাই, হতে দিচ্ছি না, জীবনেও কোনোদিন হতে দেব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সামনে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে যায়েদকে অপশন দেওয়া হলো, এটাকে বলে আমার বাবা, এটাকে বলে আমার চাচা, আমি কে? বলে আপনি আমার মনিব। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ 8 বছর তোমার বাবার কাছে ছিলেন, 8 বছর তোমার মায়ের কাছে ছিলেন, চাচার কাছে ছিলেন, দাদার কাছে ছিলেন, এবং আমার কাছে মাত্র কয়েকটা বছর তুমি কাটিয়েছো। বলো তো যায়েদ, এখন আমি তোমাকে অপশন দিতে চাই, তুমি চাইলে তোমার বাবা তোমার চাচার চাচির সাথে এখনই তুমি বাড়ি ফিরে যেতে পারো, আর চাইলে তুমি আমি মুহাম্মাদের কাছেও পর্যন্ত তুমি থাকতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা ছাড়া, কোনো বার্তা ছাড়া, কোনো চিন্তা ছাড়া একেবারে ঠায় দাঁড়িয়ে ইনস্ট্যান্ট ওই মুহূর্তেই তিনি ঘোষণা করে দিলেন দীপ্ত কণ্ঠে, এটা আমার বাবা হতে পারে, এটা আমার চাচা হতে পারে, রক্ত সম্পর্ক তাদের সাথে আমার থাকতে পারে, কিন্তু নবী হে, নবীজি গো আমার, আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আত্মার এমন বন্ধন আর আত্মীয়তার সম্পর্ক হয়েছে, মায়া এমন ভাবে অন্তরে শেকড় গেড়ে বসেছে, আপনার বিরহ বেদনা আমি একটা মুহূর্ত আমি সহ্য করতে পারবো না। ঘোষণা দিয়ে দিলাম, আমি বাবার কাছে যাব না, চাচার কাছে যাব না, সেরোটা জীবন যতদিন বেঁচে থাকবো আপনি বিশ্ব নবীর দরবারে আপনার খেদমত করে জীবনটা কাটায় দেবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী খুশি হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নিয়ে কাবার প্রান্তরে চলে গেছেন। কাবার প্রান্তরে গিয়া উঁচু টিভির উপরে, টিলার উপরে দাঁড়িয়ে বিশ্বনবী ঘোষণা করে দিলেন, আজকের থেকে যায়েদ আমার কোনো খাদেম না, যায়েদ আমার বাড়ির কোনো কাজের পরিচারক না, আজকের থেকে যায়েদ আমার কোনো চাকর না, আজকের এই মুহূর্তে আমি মুহাম্মদ ঘোষণা করে দিলাম, যায়েদ হলো আমার সন্তান, যায়েদ হলো আমার সন্তান, আমি যায়েদের ওয়ারিস, যায়েদ নিজে আমার ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। যায়েদ চোখ দিয়ে
দিয়া পানি ঝরতেছে টপ টপ করে, আনন্দের অশ্রু ঝরতেছে। যেই বাবা যেই চাচা অগ্নিশর্মা হয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছিল, বিশ্বনবীকে গালমন্দ করতেছিল, তারা যখন বিশ্বনবীর এই দীপ্ত কণ্ঠের ঘোষণা শুনতে পেলেন, ওই মুহূর্তে তাদের চোখ দিয়াও আনন্দের অশ্রু গড়ায় গড়ায় পড়ল। যায়েদের বাবা এবং চাচা ওই মুহূর্তে ঘোষণা করে দিলেন, কেন আপনার নাম মুহাম্মদ, কেন আপনার নাম প্রশংসিত, কেন আপনার নাম প্রশংসিত? এইবার আমরা বুঝতে পেরেছি, আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে সকল মানুষের রহমত হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী নিজ হাতে তিনি তাকে খাওয়াতেন, তাকে পড়াতেন, লালন পালন করতেন, এমনকি বিবাহের ব্যবস্থাও পর্যন্ত বিশ্বনবী করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন ফুফাতো বোনকে যায়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। মুতার যুদ্ধের মহাকাব্যিক ঘটনার কথা কিন্তু বলেছিলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অনেক ঘটনা মাঝখানে অনেক ইতিহাস রচনা করে ফেলেছেন। দাম্পত্য জীবনের মাত্র 7টা বছরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের মাঝে যত ঘটনা এসেছে কোরআনে কারীমের মধ্যে একটু উপমা, একটু ট্রেইলার আল্লাহ পাক জানায় দিয়েছেন, দেখায় দিয়েছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার স্ত্রীর সাথে বনিবনা করছিল না, মনোমালিন্য করছিল। হযরত যায়েদ তাকে তালাক দিতে চান স্ত্রীকে। নবীজি কিন্তু জানতেন নিজের আপন চাচা তো ফুফাতো বোন, সে তালাক প্রাপ্ত হবে, স্বামী ছাড়া হবে। বিশ্বনবী কিন্তু চাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা জালাস্ত কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনে কারীমে আমি ওহী হিসেবে তোমার কাছে পাঠিয়ে দিলাম। ওহে আমার সুপুরুষ, ওহে আমার বন্ধু, মানবতার মুক্তির দূত মুহাম্মদ, তোমাকে জানায় দিলাম যায়েদ যা মনস্থির করেছে তুমি তা পালন করো। তার স্ত্রীকে সে তালাক দেওয়ার মনস্থ করেছে, তার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে মানসিক ভাবে। আত্মার আত্মীয়র সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, রক্তের সম্পর্কের কোনো দাম কিন্তু পৃথিবীতে আর কোনো কাজে আসে না। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কিন্তু আমরা আত্মার ওই বন্ধন ছিন্ন হওয়া, নিজের বাবা তার সন্তানকে সম্পদের জন্য মেরে ফেলতে দেখেছি, নিজের ভাইকে জমি জমার কারণে বিচ্ছিন্ন হতে দেখেছি, সন্তান তার মাকে তার গলায় কুড়াল ঠেকায়া, কাঁচি ঠেকায়া, ড্যাগার ঠেকায়া তাকেও পর্যন্ত নিজ হাতে কতল করতে শুনেছি, দেখেছি। কথা কয় না, ঠিক কিনা? আত্মার সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, রক্তের সম্পর্ক আর কোনো কাজে কিন্তু আসে না। কথা পায় না, ঠিক কিনা? এই যে যারা উপস্থিত হয়েছে এই মুহূর্তে ইমানের আত্মা
আপনার আত্মা আমার আত্মা আল্লাহ পাক ডাইরেক্ট কানেকশন করে দিয়েছেন। এর সাথে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনের আত্মার সম্পর্ক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। কোরআনের আত্মার সাথে বিশ্বনবীর আত্মার সম্পর্ক, বিশ্বনবীর আত্মার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আত্মার সম্পর্ক। কন্যাকা সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী পাগল পারা, হাত ধরে বাড়িতে নিয়ে আসছেন। হাত ধরে বাড়িতে নিয়ে আসার পরে সন্তান ঘোষণা করছেন, বিয়াও দিছেন। অনেক ঘটনার পরে তালাক প্রাপ্ত হয়ে গেছেন। ঠিক ওই মুহূর্তে মুতার যুদ্ধের দামামার ডঙ্কা বেজে গেল। মুতার যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সব থেকে মহাকাব্যিক ঐতিহাসিক মুসলমানদের জন্য এক মহাবড় পরীক্ষা। এই যুদ্ধে জানি কিন্তু তিনজন কিন্তু সেনানায়ক ছিল। পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধে কিন্তু একটা যুদ্ধ করার জন্য তিনজন কমান্ডার কিন্তু কোনোদিনও কিন্তু নির্ধারণ করা হয় নাই। একমাত্র যুদ্ধ মুতার যুদ্ধ, যেই মুতার যুদ্ধে বিশ্বনবী তিনজনকে কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন। প্রথমে নিযুক্ত করছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নিজের সন্তান হিসেবে যাকে ভালোবাসতেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যায়েদের সাথে নবীজির মহব্বত আর ভালোবাসা ছিল কেমন। আমি এক রাত্রে বিশ্বনবীর সাথে একান্তে ছিলাম। ওই মুহূর্তে যায়েদ ইয়ামেন থেকে কোন কাজ সেরে কোন অর্ডার ফলো করে পালন করে যখন মদিনায় আগমন করেছে, বিশ্বনবীর কাছে শুধুমাত্র খবর গিয়েছে যায়েদ মদিনায় আগমন করেছে, আপনার দরজার সামনে উপস্থিত। নবী বিশ্ব নবী, আমার প্রাণ পেয়ারা নবী আমাকে ছেড়ে, বিছানা ছেড়ে, নিজের জামা কাপড় পর্যন্ত তিনি পরেন নাই। ওই মুহূর্তে এমন মুহূর্ত আওলাকেশ উদাম শরীর আমার নবীর জীবনে কোনোদিন আমি দেখি নাই। কিন্তু যায়েদের আসার সংবাদ পাওয়ার পরে বিশ্ব নবী এত বেশি খুশি হয়ে গেছেন, নবীজি আর অপেক্ষা করেন নাই। নিজের চাদর টানতে টানতে যায়েদকে গিয়া জড়ায় ধরেছেন। আল বলছেন, আনা উহিব্বুকা ওয়া আনতা তুহিব্বুনি ইয়া যায়েদ। যায়েদ, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। তার কারণ তোমারও বাবা নাই, আমারও বাবা নাই। তুমি আমার সব কিছু খেয়াল রাখো, আমার গোপন ভেদ পর্যন্ত তুমি জানো। আর কোন খাদেম কিন্তু আমার কোনো ভেদের কথা জানে না, একমাত্র তুমি যায়েদ জানো। আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। এই ভালোবাসা আত্মার সম্পর্ক। এই আত্মার সম্পর্কের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের একমাত্র এই পালক পুত্রকে মুতার যুদ্ধের প্রথম কমান্ডার আর সৈনিক হিসেবে বিশ্বনবী ওই দিন নির্ধারণ করেন। বলেন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ। 3000 সৈনিক মুসলমান, 2 লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত, অস্ত্র শস্ত্রে সজ্জিত, সমস্ত কামান গোলা বারুদ গুলো সহ 2 লক্ষর বিপরীতে রোমান সৈন্য যারা ছিলেন মাত্র 3000 সৈনিক। আচ্ছা বলেন তো দেখি, যদি একের বিপরীতে যদি 300 হয় তাহলে ভয় আছে না নাই? 3000 বিপরীতে 2 লক্ষ, তার মানে একজনের ভাগে কিন্তু 100-র চেয়েও কিন্তু বেশি পরে। কথা কয় না, ঠিক কিনা? এমনি আতঙ্ক হয়ে যায়, এমনি তো পেরেশান হওয়ার কথা, এমনি তো অন্তরের মধ্যে ভয় ধরার কথা। আর ভয় যে পেয়ে যায় সে কিন্তু ওই মুহূর্তেই হেরে যায়। কথা কন না, ঠিক কিনা? মুমিন কখনোই ভয় পায় না, মুমিন কখনোই কিন্তু ধৈর্য হারা হয় না। তার কারণ মুমিনের সাথে কিন্তু থাকেন সব সময় একজন। তার নাম কি বলেন তো দেখি? তার নাম কি বলেন তো দেখি? আল্লাহ। আমার আল্লাহকে অন্তর দিয়া ভালোবেসে একবার একটু ডাক দেন, বলেন তো দেখি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা বলেন, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই মহাকাব্যিক এই যে পংক্তি, এই যে দোয়া আপনি করলেন, এই দোয়ার বিনিময়ে আপনার জন্য দোয়া করার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার হিসেবে নিযুক্ত করছেন। পথ করে উঠতেছে যুদ্ধের ওই কালো পতাকা হাতে দিয়েছেন যায়েদের।
রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদ চলে যাচ্ছেন, নবীজি কমান্ডার ঠিকই বানিয়েছেন, কিন্তু অন্তরের বেদনা কাউকে প্রকাশ করতেছেন না। তার কারণ হলো বিশ্বনবী তো জানেন জায়েদকে প্রথমেই তো আমি কমান্ডার নিযুক্ত করছি, তারপরে নিজের আপন চাচাতো ভাই জাফরকে তিনি নিযুক্ত করছেন, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা। তিনজনে কিন্তু ওই সময়কার জওয়ান যুবক, তাগড়া জওয়ান যুবক। মদিনার সব থেকে যত জওয়ান যুবক ছিল তাদের মধ্যে ওই তিনজন কিন্তু সব থেকে বেশি তেজস্বী, ঈমানের বলিয়ান, আল্লাহর ভয় আর আল্লাহর আর ভালোবাসায় অন্তরটা একেবারে পূর্ণাঙ্গ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাচ্ছেন, নবীজি কাঁদতেছেন, জায়েদও কাঁদতেছেন। জায়েদ যখন কাঁদতেছেন ওই মুহূর্তে সঙ্গী সাথীরা এসে বলতেছে, মা ইউবকিকা ইয়া জায়েদ, কেন তুমি কাঁদো? আমরা বুঝতে পেরেছি তুমি হয়তো যুদ্ধ যেতে ভয় পাচ্ছ, কাফেরদের ওই তরবারির ঝঞ্ঝনানি তুমি হয়তো ভয় পাচ্ছ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তোমরা ভুল ভেবেছো, তোমরা ভুল চিন্তা করেছো। আমি এই জন্য কাঁদছি, আমার নবী, আমার প্যারা হাবিব, আমার বাবা রাহমাতাল লিল আলামিনকে ছেড়ে যাচ্ছি। বিরহ বেদনায় আমার চোখে পানি এনে দিয়েছে। আমার নবী ছিলেন যেমন, আমিও নাকি ছিলাম তেমন। আমার নবীকে আমি ভালোবাসি, আমার নবী আমাকে ভালোবাসে। আমার নবী আমার দিকে তাকালে নিজের জীবনের সমস্ত মুহূর্তগুলো তিনি খুঁজে খুঁজে পেতেন, আর ওই মুহূর্তে আমাকে জড়ায়া ধরে নিজের বাল্যকালের সমস্ত দুঃখ বেদনা ভুলে থাকতেন। আমি যদি চলে যাই আমার নবী কাকে জড়ায়া ধরবে? আমার নবী আমি চলে গেলে কাকে আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবে? তার কারণ আমি জানি তার রক্তের সম্পর্কে সমস্ত মেয়ে সন্তানগুলো 3 জন মারা গেছেন, শিশু সন্তান, পুত্র সন্তানরাও মারা গেছেন। আমাকে বিশ্বনবী নিজের ওই স্থানগুলো কল্পনা করতে থাকেন। এই হলো আমার জয়নাব, এই হলো আমার রুকাইয়া, এই হলো উম্মে কুলসুম, এই হলো আমার আবুল কাসেম, এই হলো আব্দুল্লাহ, এই হলো ইব্রাহিম। এইটা মনে মনে করে আমাকে ভালোবাসতেন। কিন্তু আমার নবীর বিরহ বেদনা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, আমার নবী কাঁদবে আমার জন্য, আমি এটা সহ্য করতে পারবো না। মুতার যুদ্ধে যখন চলে গেলেন তখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তেনার শরীরের রক্ত একেবারে ফিনকি দিয়ে উঠে উঠে পড়েছে, জমিনগুলো লাল হয়ে গেছেন, মুতার প্রান্তরটা একেবারে রক্তে রঙিন হয়ে গেছে জায়েদের রক্তে। জায়েদের শরীরে যখন তিনি শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণের মুহূর্তে তার একজন আত্মীয় তার সামনে আসছেন। সাহাবী এসে বলতেছেন, যদি তুমি ওই মুহূর্তে যদি তুমি চলে যেতে তোমার বাবার কাছে, তোমার মায়ের কাছে, তোমার চাচার কাছে, আজকের এই দিনটা তো দেখতে হতো না। হযরত যায়েদ বলেন, কি তুমি বলো? যদি এই মুতার যুদ্ধে আমি শহীদ না হই তাহলে আমার চেয়ে পোড়া কপাল এই পৃথিবীতে আর কেউ তো আর একজনও হবে না। তার কারণে আমি কোরআনে কারীমের আয়াত জানি, বিশ্বনবীর উপরে আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমি জানি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলায় দেয়, আল্লাহর কাজে যারা ব্রতী হয়ে জীবনটা হারায়, এরা সাধারণ কোনো মৃত্যুবরণ করে না, সাধারণ কোনো জান তাদের থেকে বের হয় না, স্বাভাবিক কোনো মৃত্যু তাদের জন্য লেখা হয় না। ওই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে তারা এমন বরকতময়, এত দামি, তারা শহীদ হিসাবে গণ্য হয়ে যায়। আর শহীদের
রক্ত জমিনে পড়ার আগে তার জীবনের সমস্ত বড় ছোট সমস্ত পাপকে আল্লাহ পাক ক্ষমা করে নিষ্পাপ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মনে হবে 8 বছর বয়সে যেমন বিশ্বনবীর কাছে নিষ্পাপ হিসেবে এসেছিলাম, আজকে যদি মুতার যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমি ওই দিনের ওই নিষ্পাপতা আজকে আমি আবার নতুন করে খুঁজে পাবো। বলেন সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে, শহীদ হওয়ার পরে তেনার শরীরে 100 অধিক বর্ষা বল্লম তরবারি আঘাত খুঁজে পাওয়া গেছে। 100টা তরবারি আঘাত, 100টা বর্ষার আঘাত পাওয়ার পরেও কিন্তু যায়েদ কিন্তু পিছপা হয় নাই। তার কারণ মুমিন কখনোই কিন্তু পিঠ দেখায় না, সব সময়ের জন্যই কিন্তু বুক তেতিয়ে দেয়। কথা কয় না ঠিক কিনা? এজন্য আমরা দেখেছি আমাদের দেশের অনেক মানুষ এমন ছিল, ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে তারা জনগণকে বোকা বানিয়ে তারা কিন্তু কুক্ষিগত করেছিল ক্ষমতা, কিন্তু আল্লাহর মার কিন্তু দুনিয়ার বাইরে। কথা কয় না ঠিক কিনা? ওই আবাবিল পাখির মতো জোয়ান যুবকরা আবু সাঈদ যার নাম সৌভাগ্যের প্রতীক, যার নামের মধ্যেই লুকায় রয়েছে 2 হাত 2 দিকে দিয়া বুক তেতায় দিয়া বলেছে, আয় তোরা আয়, কে আসবি আমাকে শেষ করবি, মনে রাখবি আমি হয়তো মারা যাব, কিন্তু আমার এই রক্ত জমিনে পড়ার আগেই একটা রক্তের বদলা নেওয়ার জন্য এই পৃথিবীর সমস্ত জোয়ান যুবকরা, এই বাংলার জোয়ান যুবকরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু রেডি হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। কথা কয় না ঠিক কিনা?